ইউরোপা লিগের সেমিফাইনালে রয়েছে আজ রাতে, যেখানে মাঠে নামছে দুই ইংলিশ ক্লাব যারা প্রিমিয়ার লিগে 14 এবং 15 নম্বরে রয়েছে, টটেনহ্যাম এবং ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে যাচ্ছে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে এবং টটেনহ্যাম তাদের নিজেদের মাঠ, সেইখানে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে তারা বোদর মুখোমুখি হতে যাচ্ছে। দুটা ম্যাচই শুরু রাত 1টায়। কোন ম্যাচটার উপর নজর বেশি থাকবে? স্বভাবতই অ্যাথলেটিক বিলবাও এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচটা, কারণ ম্যানচেস্টার ইউনাইটেড যেভাবে আসলে কামব্যাক করেছে, হ্যাঁ লাস্ট 10 মিনিটের একটা নাটক ম্যানচেস্টার ইউনাইটেড আজকে সেমিফাইনাল স্টেজে। আমি একটু জাস্ট ওইটাতে রিওয়াইন্ড ব্যাক করতে চাই। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের 14-15 নাম্বার দল খেলছে ইউরোপা লিগের সেমিফাইনালে, উইচ আর জায়ান্ট ক্লাবস। মানে দিস ইজ হাউ ফুটবল ইজ সামটাইম কমিক্যাল, যে এই ধরনের ঘটনা আপনাকে এই ধরনের সিজনে দেখতে হচ্ছে। অবশ্যই অ্যাথলেটিক বিলবাও মানে বিলবাও এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে নজর থাকবে, তার কারণ হচ্ছে বিলবাওর ঘর মাঠে ফাইনাল, সে কারণে বিলবাও ফাইনালের আগে আরেক ফাইনাল, এখানেও আসলে ফাইনালের আগে আরেক ফাইনাল। এবং যখন ইউনাইটেডকে তারা ফেস করছে, তাদের মাথায় এটাও আছে যে শেষবার যখন তারা ইউনাইটেডকে ফেস করেছিল 2012 সালে, সেই ইনফেমাস ম্যাচ, যে ম্যাচে আসলে আন্দোনি ইরাওলাও খেলেছিলেন, বর্নমাউথের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে 2 লেগ মেলে হারিয়ে দিয়েছিলেন বিএলসার বিলবাও। যে ম্যাচটা মানে আমার নিজেরও খুব মনে পড়ে, কারণ ম্যাচ দুটো ভালো মতো দেখেছিলাম। এবং এই ম্যাচের আগে নিকো উইলিয়ামস যে ইউনাইটেডকে ফেস করছেন, যে ইউনাইটেড গত লেগে কোয়ার্টার ফাইনালে হচ্ছে এরকম একটা ড্রামাটিক কামব্যাক করলো, 5-4 গোলে লিওনকে হারিয়ে দিল, সেই দলকে হারানোর জন্য নিজের আত্মা বিসর্জন দিতেও কিন্তু রাজি আছেন নিকো উইলিয়ামস। তিনি বলছেন যে ফাইনালে যাওয়ার যে ইচ্ছাটা, যে উচ্ছ্বাসটা তার ভক্তদের জন্য রয়েছে, এবং যেহেতু ঘরের মাঠে ফাইনাল, তার কারণে তিনি ইউনাইটেডকে হারিয়ে এই ফাইনালে যেতে চান, এবং সেই কারণে তার আত্মাও তিনি বিসর্জন দিতে রাজি আছেন। যদি আমরা আসলে গ্রাফিক্সটাও দেখাতে পারতাম খুব ভালো হতো। নিকো উইলিয়ামস খুব কনভিকশনের সাথে কথাটা বলেছেন, কিন্তু ঘটনা হচ্ছে বা ইউনাইটেড এরকম একটা আনবিটেন রান তাদের কিন্তু ইউরোপা লিগে আছে। হ্যাঁ, মানে এই জিনিসটা দেখেন, এই সিজনেও যদি আপনি চিন্তা করেন, এই সিজনেও কিন্তু এখন পর্যন্ত ইউরোপা লিগে আনবিটেন হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। এক্স্যাক্টলি। ইউরোপা লিগে সবচেয়ে বেশি গোল দেয়া দলটা, সবচেয়ে বেশি বল পজিশন ধরে রাখা দলটাই হচ্ছে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড। সুতরাং ওইটা আমরা বলতে পারি প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড একরকম হতে পারে, তবে তাদের যে একটা মাত্র সিলভারওয়্যারের রেসে তারা আছে, সেখানে তারা আসলে টোটালি ডিফারেন্ট। মানে মেজর ডিফারেন্স তো আছে প্রিমিয়ার লিগ এবং ইউরোপা লিগের হিসেবে। সেটা কি দেখা যাবে? সেটা দেখতে পারলে খুব ভালো হয়। আমাদের প্রিমিয়ার লিগ এবং ইউরোপা লিগের মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের যে বিরাট একটা পার্থক্য, সেটা এইটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। ম্যাচ খেলেছে 12টা ইউরোপা লিগে, 34টা ম্যাচ প্রিমিয়ার লিগে, কিন্তু ইউরোপা লিগে 7টা জয়, 5টা ড্র, একটা হারও নাই। যেখানে আপনার প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড রুবেন অ্যামোরিম এবং এর আগে এরিক টেন হাগের মিলে 15টা ম্যাচ হেরেছে, 15টা ম্যাচ হেরেছে, যেটা আই থিঙ্ক প্রিমিয়ার লিগের ইতিহাসে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য একটা লজ্জাজনক বছর, সবচেয়ে খারাপ বছর। কিন্তু ইউরোপা লিগের চিত্রটা বলে মনে হচ্ছে যে আসলে ম্যানচেস্টার ইউনাইটেড ইজ এ বিগ থিং। এবং রুবেন আমোরিম তিনি আসলে যেটা বলছেন যে কোনো কিছুই তাদেরকে এই মৌসুম বাঁচাতে পারবে না, দ্যাট মিনস প্রিমিয়ার লিগে তাদেরকে আলটিমেটলি বাঁচাতে পারবে না। কিন্তু আপনি যদি ইউরোপা লিগে কিছু একটা করতে পারেন, তাহলে আপনি চ্যাম্পিয়ন্স লিগের একটা স্লট কিন্তু আপনি পাচ্ছেন। জানি কোনো কিছু আমাদের মৌসুম বাঁচাতে পারবে না, তবে এটা বিশাল একটা ব্যাপার, ট্রফি জিতে পরের বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাওয়া। গ্রীষ্মে অনেক কিছু পরিবর্তন আনতে পারে, কিন্তু সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। এর আগে তিনি চাচ্ছেন অন্তত ইউরোপা লিগটা জিতে ম্যানচেস্টার ইউনাইটেড যদি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে পারে। ইউনাইটেডের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে অ্যাথলেটিক বিলবাও, তাদের ঘরের মাঠে অপরাজিত, এবং লাস্ট 8টা ম্যাচের মধ্যে 6টা তারা জিতেছে, এবং ওই ম্যাচগুলোর মধ্যে মাত্র তারা 2টা গোল কনসিড করেছে, 14টা গোল দিয়েছে। এক্স্যাক্টলি। এরনেস্তো ভালভের্দে জানেন তার দলের স্ট্রেংথ কোন জায়গায়। সানসেট খেলতে নাও পারেন, সানসেট হ্যাজ বিন স্কোরিং লা লিগার টপ 4 গোল স্কোরের মধ্যে আছেন, 15টা গোল করে। কিন্তু আপনার মূল স্পিয়ারহেড তো আসলে দুই ইনাকি, মানে উইলিয়ামস ব্রাদার্স। একদিকে ফ্রন্ট লাইনে ইনাকি উইলিয়ামস, আর লেফট উইংয়ে হচ্ছে নিকো উইলিয়ামস। আই থিঙ্ক নিকো উইলিয়ামসকে সামলাতে আপনার সেদিকে রাইট উইং ব্যাক এবং রাইট ব্যাক রোলে যিনি খেলুন না কেন, তাতে খুবই বেগ পেতে হবে। তবে ম্যানচেস্টার ইউনাইটেড যেটা ভরসা পেতে পারে, কারণ তারা তো মোটামুটি লিগটা কম্প্রোমাইজ করে দিয়েছে, বর্নমাউথের কাছে 1-1 গোলের ড্রটা একদম ড্রামাটিক মোমেন্টে এসছে। মোটামুটি ফুল স্ট্রেংথ দলটা পাওয়া যাবে শুধুমাত্র জশুয়া জার্জিকে ছাড়া। দেখা যাক আসলে এই ম্যাচে শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেড সেই কাজটা করতে পারে কিনা, তবে টাফ হয়ে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য, যেহেতু বিলবাওয়ের ঘরের মাঠে খেলা। অন্যদিকে টটেনহ্যাম, তাদের ম্যাচ এমন প্রতিপক্ষের সাথে যাদের নাম অনেকেই এর আগে কখনো শোনেন নাই, তবে শোনার জন্য প্রস্তুত হন, কারণ যে কোনো একটা অঘটন ঘটলেও আসলে ঘটতে পারে। নরওয়ের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল
যারা এই সিজনেও এখন পর্যন্ত আনবিটেন, কারণ নরওয়েতে কিন্তু আপনার নেক্সট সিজন শুরু হয়ে গেছে, অর্থাৎ 2025 সিজন কিন্তু শুরু হয়ে গেছে, সেখানে 4টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছে, সেই বোধোকে কেউ কিন্তু হারাতে পারেনি। এবং এবারের ইউরোপা লিগের আপনি যদি হিসেবটা করেন যে টপ স্কোরার, সেটাও তো বোধোর একজন, এক স্ট্রাইকার যার 7টা গোল রয়েছে। এক্স্যাক্টলি, এবং এই বোদোর কথা আরেকটু মনে করিয়ে দিতে চাই, জোজে মরিনিও যে সময় রোমাতে ছিলেন সেই সময়ে রোমাকে 6-1 গোলে উড়িয়ে দিয়েছিল বোদো, এবং লাৎজিওকে তার রোমের আরেক প্রতিবেশী তাদেরকেও তারা হারিয়ে আসলে সেমিফাইনালে উঠেছে। একদম ডিজার্ভিং একটা ফিট। তারা 6 বছর আগেও নরওয়ে সেকেন্ড ডিভিশনে খেলতো, এরপর যখন তারা ফার্স্ট ডিভিশনে উঠেছে তারপরে কনসিস্টেন্টলি তারা ইউরোপে চান্স পাচ্ছে, কনফারেন্স লিগও খেলেছে, এখন ইউরোপা লিগের সেমিফাইনালে উঠে গেছে। ইয়ান্স পিটার হাগ এখানে খেলছেন, যেখানে আসলে ইয়ান্স পিটার হাগকে পরবর্তী নরওয়েজিয়ান এয়ারলিং হল্যান্ডের সমকক্ষ তুলনা করা হচ্ছিল, বা ওডেগার্ডের সঙ্গেও তুলনা দেওয়া হচ্ছিল। এই দলে অনেক ট্যালেন্ট রয়েছে, কিন্তু আপনি খেলছেন টটেনহামের সঙ্গে। টটেনহাম যে আইনট্রাক্টকে পার করতে পেরেছে, এটাই আমার কাছে একটু আশ্চর্য লেগেছে, সিন্স হিউমিন সং সেখানে ছিলেন না। এবং এই সিজনের একটা পর্যায়ে তাদের কোচ আঞ্জ পোস্টেকোগলু তিনি বলেছিলেন যে সেকেন্ড সিজনে তিনি শিরোপা জেতেন, এবং সেটা কিন্তু মানে এখন অসম্ভব বলে মনে হচ্ছে না, কারণ ইউনাইটেড যেভাবে সেমিফাইনালে উঠেছে, টটেনহাম যেভাবে সেমিফাইনালে উঠেছে, ফুটবলে ডেফিনেটিভ বলে কিছু নাই। এই মানে এইরকম একটা শকিং ঘটনা ঘটলে অবাক হওয়ার কিছু থাকলেও তিনি বলছেন যে ইউরোপাতে সুযোগ দেখছেন স্পার্সের হয়ে আঞ্জ পোস্টেকোগলু, তার কথাটা আমরা দেখতে পারি যে টটেনহামের অনেক ভক্ত রয়েছেন, তাদের জন্য তিনি এটা জিততে চান। আমাদের মৌসুম যেমনই যাক না কেন, আমাদের বিভিন্ন প্রজন্মের ভক্ত আছেন যাদের জন্য এই সাফল্যটা খুবই আরাধ্য, যে ক্লাবকে তারা ভালোবেসেছেন সেই স্পেশাল মুহূর্তটা সম্ভব করা আমাদের পক্ষে সম্ভব। বিগ স্টেটমেন্ট। দেখা যাক আসলে শেষ পর্যন্ত এই যাত্রায় কি করতে পারে টটেনহ্যাম। ডমিনিক সোলাঙ্কি আছেন, তার মূল কাজটাই হবে ওই ম্যাচগুলো বের করে দেয়া, যেভাবে তিনি লাস্ট রাউন্ডেও ম্যাচটা বের করেছেন। 2টা ম্যাচের প্রেডিকশন যদি করতে বলো, একদিকে আমি টটেনহ্যামকে এগিয়ে রাখবো, আর অন্যদিকে আমার মনে হয় বিলবাও। আমি 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 বিলবাওর ম্যাচটা ড্র দেখছি, সেটা খুবই মার্জিনাল ডিফারেন্সে ড্র, এবং আমি বোদোর জয় দেখছি টটেনহ্যামের ঘরের মাঠে। মজাটা হবে বোদোর ঘরের মাঠে গিয়ে মজাটা হবে, কিন্তু আই থিঙ্ক প্রথম ম্যাচটা ড্র হচ্ছে, টটেনহ্যামের ম্যাচটা বোদো গ্লিম্ট জিতে নিবে। আপনারা আপনাদের প্রেডিকশনগুলো জানিয়ে দিতে পারেন কমেন্টস বক্সে। আর এতক্ষণ সাথে থাকার জন্য আরো হিসাব ছিল, আরো হিসাব কিন্তু ছিল। কনফারেন্স লিগে সেমিফাইনালে বিগ ম্যাচ রয়েছে, রিয়াল বেটিস এবং ফিওরেন্তিনা, এবং একই সঙ্গে জুগার্দেন এবং চেলসির ম্যাচ রয়েছে। যেহেতু ইউরোপিয়ান লিগ আমরা সেটাকেও হিসাবে ধরে রাখতে চাই, এবং সেখানে চেলসি খেলছে, এবং সেখানে চেলসি খেলছে জুগার্দেন, যারা সুইডিশ লিগের সম্ভবত সেকেন্ড স্থানে থাকা দলটার নাম উচ্চারণ খুঁজে বের করতে আমার অনেক কষ্ট হয়েছে, বাট জুগার্দেনের ঘরের মাঠে ম্যাচ। তবে রিয়াল বেটিস ফিওরেন্তিনা ম্যাচটা আই থিঙ্ক মানে আমি এই 2টা দল থেকে চ্যাম্পিয়ন দেখছি, এবং সেটা ফিওরেন্তিনা হতেই পারে, কিন্তু রিয়াল বেটিসের সম্ভাবনাটা মনে হয় আরো বেশি বলে মনে হচ্ছে। আজকে কি ইউরোপা লিগ দেখবেন নাকি কনফারেন্স লিগ? আজকে দুটোই, আজকে 4টা ম্যাচই দেখবো। দেখা যাক আপনারা আসলে কোন কোন ম্যাচগুলো দেখবেন, এবং যেখানে থেমেছিলাম সেখানে আপনারা আপনাদের প্রেডিকশনগুলো কিন্তু জানিয়ে দিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.